কষা করব, একটু লাল করে করব, একটু কেমন করে করি আপনারা দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে, 3টে তেজপাতা দিয়ে দেবো ফোড়নে, একটু গরম মশলা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। মাংসটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। আদা রসুন 1-2 চামচ করে বাটা আছে, একটা দিয়ে দেবো। তো মাখানোর সময় দিইনি, এখন দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা নাড়িয়ে দেবো। দুটো আলু কেটে ভেজে রেখেছিলাম ছোট ছোট করে, এটা দিয়ে দেবো এখন। আর একটু কষানো হবে। আর একটুখানি কষানো হবে। ছোট বাটির 1 বাটি টক দই দিয়ে দেবো, এই বাটির 1 বাটি টক দই দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো। টক দইটা দিয়েছি, টকটা একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেবো অল্প করে, আপনার না চাইলেও দিতে পারেন। মাংসটা কষানো হয়ে গেছে, মাংসটা আলুটা সিদ্ধ করার জন্য একটু গরম জল করে দিয়েছি, অল্প করে দিয়ে দেবো। দিয়ে 10 মিনিটের মতো এটা ফুটিয়ে নেবো। এটা হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কড়ার মধ্যেই রেখে দেবো। এভাবে কে কেমনভাবে করে খেয়ে দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন।